আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। এটা কিন্তু আমার অনেক দিন আগেরই ভিডিও। দেশের যে অবস্থা, নেট নাই, সেটা নাই, ওইটা নাই, চারদিকের অবস্থা থেকে ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। তো এখানে হচ্ছে 18 জুলাই আমার শাশুড়ি মৃত্যুবার্ষিক ছিল। তো ওনার আমাদের মাঝে নেই, প্রায় 2 বছর হয়ে যাবে। তো যেহেতু এবার আমার হাজব্যান্ড ছিল, গত বছর তো আমি রান্না করেছিলাম, কিন্তু এবার আমার হাজব্যান্ড নিজের হাতে যতটুকু পাচ্ছে আমাদের সামর্থ্য যা আছে ততটুকু দিয়ে আর কি উনি ওনার মার জন্য কিছু রান্না করে আর কি গরিব দুঃখী মানুষদের কাছে বিলিয়ে দেবে। তো এখানে উনি কিছু মাংস আর মাম্মিকে আগের দিনই আর কি একটু মেখে রেখে দিয়েছিল। তো উনি কিন্তু খুব ভালোই রান্না করতে পারে। তো আজকে উনি রান্না করবে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কীভাবে রান্না করে সেটা আপনারা দেখতে থাকুন। আর প্রথমে আমরা ভেবেছিলাম যে আজকে এই কড়াইটাতে রান্না করব, কিন্তু এই কড়াইটাতে যখন রান্না করতে যাচ্ছি দেখি কড়াইটা একেবারেই ছোটো হয়ে যাচ্ছে, লাড়াচাড়া করতে একটু সমস্যা হবে। তারপর আমরা কড়াইটা চেঞ্জ করে নিলাম। তো এখানে উনি পেঁয়াজগুলো কষাচ্ছিল, তার ভিতরে বলে মুরগিগুলো দিয়ে দিল। তো কীভাবে রান্না করে সেটা অবশ্যই আপনারা ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন। ওনার যে নিনজা টেকনিক রান্নার, সেটা ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো তার জন্য অবশ্যই পুরোটা ভিডিও আপনাদের দেখতে হবে। হ্যাঁ, এখানে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিতে পারি আমি আপনাদের, যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা যদি চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কথায় যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিকে দেখবেন, কারণ ভিডিওতে ভয়েস দেওয়া এতটা কষ্টকর কাজ। যতটা কষ্ট আপনার ভিডিও তৈরি করতে না হয়, ততটা কষ্ট কিন্তু আপনারা হয় ভিডিওতে ভয়েস করতে। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু উনি পেঁয়াজটা আর মাংস ভাজার কাজটা একসাথেই করে নিল, যেখানে কিনা ওনার কাজটা আরও সহজ হয়ে গেছে। যে পেঁয়াজটা আর মুরগিটা আমরা সাধারণত যেহেতু একসাথে ভাজা আলাদার কাজটা করা লাগে, উনি সেই কাজটা একসাথে করে নিয়েছে। তো এভাবে উনি রান্নাটা করে নিল আর খুব সুন্দর করে এখানে পোলাওটাও রান্না করলো। তো এখানে প্রায় কিন্তু আমি 3 কেজির মতো হবে পোলাও রান্না করেছি। তো এই যে উনি এখন পোলাওটাও রান্না করে নিয়েছে আর মুরগির রোস্টটাও রান্না করেছে। আমরা কিছু প্যাকেট নিয়ে এসেছি, তো সেই প্যাকেটে খাবারগুলো দেব, তারপর খাবারগুলো কিছু মানুষের মাধ্যমে দিয়ে দেব। তো আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা সেরকমই করার চেষ্টা করেছি। এখানে প্যাকেটিংয়ের কাজ চলছে, খাবারগুলো প্যাকেটিং করে তারপর উনি আর আমার ছেলে দুজনে মিলে, কিন্তু ছেলে মেয়ে আর হচ্ছে ওদের বাবা, ওরা 3 জন মিলে খাবারগুলো দিতে গিয়েছে। তারপর আমরা খেতে বসলাম। তো এখানে আমি একটু মুরগির রোস্ট আর একটু সালাদ নিয়ে নিলাম আর পোলাওটাও নিলাম। খাবারটা কিন্তু অসম্ভব মজা ছিল, কি বলবো। উনি যে এত ভালো রান্না করে, আসলে ছেলেরা কিন্তু নর্মালি কিছু রান্না করলেও সেটা অনেক মজা। আর যখন আমার হাজব্যান্ডের মতো খুব পাকা রাঁধুনি হবে, তাহলে তো বুঝতেই পারছেন রান্না কতটা মজা। যাই হোক, দুপুরের খাবারটা কিন্তু খুব মজা করে খেয়ে ফেললাম। তারপরে এই যে উনি একটু বাসায় এখানে দই তৈরি করেছিল, তো দইটাও কিন্তু খুব ভালো হয়েছে। তো এখানে আমরা একটু দইটা বেড়ে নিয়েছিলাম। ওনার এই রেসিপি মানে কি বলে, দুধ মালাই সরের দইটা ভীষণ মজা হয়েছিল। যাই হোক, এবার কিন্তু উনি বাংলাদেশে এসে খুব ভালো মজাদার রান্নাগুলো আমাদেরকে করিয়ে খাওয়াচ্ছে। সবসময় তো রান্নাবান্না আমিই করি, কিন্তু এখন উনি আসাতে রান্নাবান্নার কাছ থেকে মনে হয় অনেকটাই আমি ছুটি পেয়ে গেছি, কারণ উনি আমাকে রান্নাতে যথেষ্ট সাহায্য করলে ভুল হবে, আসলে রান্না এটাই উনি করে। যাই হোক, আজকে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেল। ভিডিওটা দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এলো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যে যার মতো খুশি থাকবেন।